নতুন জন্ম শব্দটি বাইবেলের একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি মূলত আত্মার পুনর্জন্ম এবং আধ্যাত্মিক পুনর্গঠনের প্রতীক। নতুন জন্মের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের সাথে নতুন সম্পর্ক স্থাপন করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন বিশ্বাসী তার পুরনো পাপময় জীবন থেকে মুক্তি পেয়ে নতুন এক পবিত্র জীবনে প্রবেশ করেন। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। নতুন জন্মের মূল ধারণাটি হল আধ্যাত্মিক পরিবর্তন। একজন মানুষ যখন খ্রিস্টের প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন তার হৃদয় একটি নতুন ধরনের জীবন শুরু হয়। এটি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয়, বরং আভ্যন্তরীণ পরিবর্তনের প্রতীক। নতুন জন্মের মাধ্যমে একজন ব্যক্তি তার পূর্বের পাপময় অভ্যাস ও চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়ে নতুন এক জীবনের সূচনা করেন। নতুন জন্মের একটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মার পুনর্জন্ম। বাইবেল বলে, প্রতিটি মানুষ পাপে নিমজ্জিত অবস্থায় জন্মগ্রহণ করে। নবজন্মের মাধ্যমে সেই পাপমুক্তি ঘটে এবং একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে পুনর্জীবিত হন। এই নতুন জন্মের ফলে একজন ব্যক্তি ঈশ্বরের নিকটবর্তী হন এবং তার জীবনে ঈশ্বরের উপস্থিতি ও প্রভাব উপলব্ধি করতে পারেন। নবজন্মের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের সাথে একটি নতুন সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কটি বিশ্বাস, প্রেম এবং আনুগত্যের ভিত্তিতে গড়ে ওঠে। নবজন্মের পর একজন ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার চেষ্টা করেন এবং ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী তার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচালিত হন। এই নতুন সম্পর্কের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ও মানে খুঁজে পান। নবজন্মের একটি গুরুত্বপূর্ণ দিক হল পাপ থেকে মুক্তি। বাইবেল বলে, প্রত্যেক মানুষ পাপে লিপ্ত এবং সেই পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। নবজন্মের মাধ্যমে সেই পাপমুক্তি ঘটে এবং একজন ব্যক্তি নতুন এক পবিত্র জীবনে প্রবেশ করেন। এই পাপমুক্তির প্রক্রিয়াটি আধ্যাত্মিক পুনর্গঠনের অংশ এবং এর মাধ্যমে একজন ব্যক্তি একটি নতুন জীবন শুরু করেন। নবজন্মের মাধ্যমে একজন ব্যক্তি একটি নতুন জীবনের সূচনা করেন। এই নতুন জীবন হল পবিত্রতা, নৈতিকতা, আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত। নবজন্মের ফলে একজন ব্যক্তি তার পূর্বের পাপময় অভ্যাস ও চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়ে একটি নতুন এবং পবিত্র জীবনযাপন করেন। এই নতুন জীবনের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করেন এবং তার চারপাশের মানুষদের জন্য একটি উদাহরণ হয়ে ওঠেন। নবজন্মের মাধ্যমে একজন ব্যক্তি আধ্যাত্মিক পূর্ণতা লাভ করেন। এই পূর্ণতা হল ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার অনুভূতি এবং আধ্যাত্মিক শান্তি। নবজন্মের ফলে একজন ব্যক্তি তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ও মানে খুঁজে পান এবং ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী তার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচালিত হন। আধ্যাত্মিক পূর্ণতার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের উপস্থিতি ও প্রভাব উপলব্ধি করতে পারেন। নতুন জন্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়া, যা একজন ব্যক্তিকে
ঈশ্বরের সাথে নতুন সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি পাপ থেকে মুক্তি পেয়ে একটি নতুন এবং পবিত্র জীবনে প্রবেশ করেন। নবজন্মের ফলে একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে পূর্ণতা লাভ করেন এবং তার জীবনে ঈশ্বরের উপস্থিতি ও প্রভাব উপলব্ধি করতে পারেন। নবজন্মের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ও মানে খুঁজে পান এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচালিত হন। আমেন।